আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো অনেক মানুষের বায়োলজিক্যাল এজ কেন এনআইডি বা জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত বয়স বা আসল বয়সের চেয়ে কম বেশি মনে হয়। এমন একটি বিশ্লেষণমূলক আলোচনায় আপনাদের স্বাগতম জানাচ্ছি। প্রায় দেখা যায় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী একজন মানুষের বয়স 40 বা 45 বছর, কিন্তু দেখতে মনে হয় 60 বছরেরও বেশি। প্রশ্ন হলো, এটি কেন ঘটে? এর পেছনে কি বৈজ্ঞানিক কারণ রয়েছে? প্রথমে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। মানুষের বয়স ২ ধরনের বিবেচনা করা হয়। একটা ক্রোনোলজিক্যাল এজ বা কালানুক্রমিক বয়স, জন্মের পর থেকে যত বছর অতিক্রম হয়েছে সেটি অফিসিয়াল বা এনআইডিতে থাকা বয়স। আর এটা হলো বায়োলজিক্যাল এজ বা জৈবিক বয়স, শরীরের কোষ, অঙ্গ-প্রত্যঙ্গ, হরমোন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক শারীরিক অবস্থার ভিত্তিতে শরীরের প্রকৃত বয়স। অনেক সময় এই ২ বয়স এক হয় না। কারো বায়োলজিক্যাল বয়স কম হতে পারে, আবার কারো অনেক বেশি হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে বায়োলজিক্যাল এজ বেশি হওয়ার প্রধান যে কারণগুলো রয়েছে, তার মধ্যে ১ নম্বর দীর্ঘমেয়াদী অপুষ্টি। শৈশব ও কৈশোরে পর্যাপ্ত পুষ্টির অভাব শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও কোষের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ত্বক দ্রুত বুড়িয়ে যায়, চুল পাকে এবং শারীরিক সক্ষমতা কমে যায়। অতিরিক্ত রোদ ও আল্ট্রাভায়োলেট রশ্মি। বাংলাদেশের কৃষক, শ্রমিক ও মাঠে কাজ করা মানুষ দীর্ঘ সময় সূর্যের অতিবেগুনি রশ্মি সংস্পর্শে থাকেন। আল্ট্রাভায়োলেট রশ্মি ত্বকের কোলাজেনকে নষ্ট করে, ফলে দ্রুত বলিরেখা ও বয়সের ছাপ দেখা দেয়। মানসিক চাপ ও উদ্বেগ। দীর্ঘস্থায়ী দারিদ্র্য, পারিবারিক চাপ, চাকরির অনিশ্চয়তা ও সামাজিক উদ্বেগ শরীরের কর্টিসল হরমোন বৃদ্ধি করে। গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদী মানসিক চাপ কোষের বার্ধক্য ত্বরান্বিত করতে পারে। ধূমপান ও তামাকজাত দ্রব্য। সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ বিভিন্ন তামাকজাত দ্রব্য রক্তনালী ও কোষের ক্ষতি করে, ফলে ত্বক দ্রুত বুড়িয়ে যায় এবং বায়োলজিক্যাল এজ বৃদ্ধি পায়। বায়ু দূষণ ও পরিবেশগত দূষণ। বায়ু দূষণ, রাসায়নিক পদার্থ এবং দূষিত পরিবেশ শরীরের অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে, যা কোষের ক্ষয় ও বার্ধক্যকে ত্বরান্বিত করে। পর্যাপ্ত ঘুমের অভাব। নিয়মিত কম ঘুম শরীরের কোষ মেরামতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, ফলে শরীরের ক্লান্তি, দুর্বলতা এবং অকাল বার্ধক্যের লক্ষণ দেখা দেয়। অনিয়ন্ত্রিত দীর্ঘস্থায়ী রোগ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, লিভারের রোগ এবং হৃদরোগ শরীরের বিভিন্ন অঙ্গকে দ্রুত ক্ষতিগ্রস্ত করে, যার ফলে বায়োলজিক্যাল এজ বৃদ্ধি পায়। শারীরিক পরিশ্রম ও জীবনযাত্রার বৈষম্য। বাংলাদেশের অনেক মানুষ অল্প বয়স থেকেই কঠোর শারীরিক পরিশ্রম করেন। দীর্ঘদিনের কায়িক পরিশ্রম, অপুষ্টি এবং বিশ্রামের অভাব শরীরকে প্রকৃত বয়সের তুলনায় বেশি বৃদ্ধ দেখাতে পারে। টেলোমেয়ার ও কোষীয় পার্থক্য। বিজ্ঞানীরা মনে করেন আমাদের কোষের ক্রোমোজোমের প্রান্তে থাকা টেলোমিয়ার ধীরে ধীরে ছোট হতে থাকে। মানসিক চাপ, ধূমপান, অপুষ্টি এবং দূষণের কারণে এই ক্ষয় দ্রুত ঘটে। টেলোমিয়ার যত দ্রুত ছোট হয়, বায়োলজিক্যাল এজ তত দ্রুত বাড়ে। তাহলে কি সবাই দ্রুত বুড়িয়ে যাচ্ছি আমরা? না। বর্তমানে অনেকেই সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্য সচেতন জীবনযাপনের মাধ্যমে তাদের বায়োলজিক্যাল এজ কমিয়ে রাখতে সক্ষম হচ্ছেন। বায়োলজিক্যাল এজ কম রাখার উপায়: সুষম পুষ্টিকর খাদ্য গ্রহণ, নিয়মিত হাঁটা বা ব্যায়াম, ধূমপান, তামাক বর্জন, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত পানি পান, ফলমূল ও শাকসবজি বেশি করে খাওয়া। এনআইডি বা জাতীয় পরিচয়পত্রেতে লেখা বয়স মানুষের ক্যালেন্ডারের বয়স নির্দেশ করে, কিন্তু শরীরের প্রকৃত বয়স নির্ভর করে জীবনযাপন, পুষ্টি, পরিবেশ, রোগব্যাধি এবং মানসিক অবস্থার উপরে। তাই বাংলাদেশ সহ বিশ্বের অনেক মানুষের বায়োলজিক্যাল এজ তাদের অফিসিয়াল বয়সের চেয়ে বেশি মনে হতে পারে। তবে সঠিক জীবনযাপনের মাধ্যমে এই ব্যবধান অনেকটাই কমানো সম্ভব। মনে রাখবেন, বয়স শুধু ক্যালেন্ডারে বাড়ে না, বয়স বাড়ে আমাদের কোষে, অভ্যাসে এবং জীবনযাপনের প্রতিটি সিদ্ধান্তে। ধন্যবাদ সবাইকে, সুস্বাস্থ্যের শুভকামনা।